আমাদের ছাত্ররা যারা হঠাৎ করে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়ে নিজেকে আমাদের চেয়ে একটু আমরা যে গোত্রের বা বংশের তাদের চেয়ে একটু উপরে ভেবে ফেলেছিল, আমাদেরকে নিম্ন বর্ণের ভেবে তারা নিজেদেরকে ব্রাহ্মণ ভাবতে শুরু করেছিল। বিষয়টা এরকম, আমাদের যে ছাত্ররা খুব খুলি বলি, এরকম বহু ছেলেরা আছে যারা আমাদের সাথে দেখা করার জন্য 7 দিন সিরিয়ালে ধরার মানুষ। এটা অহংকার থেকে বলছি না, এটা কর্মক্ষেত্রের জন্য বলছি। ধরেন নুরুল হকের মতো ছেলেরাও কিন্তু একসময় টেলিভিশনে একটা টকশোর জন্য ফোন দিতে হতো আমাদের। এরপরে আকাশচুম্বী জনপ্রিয়তা পেলেন, তারপর ঝরে পড়ে গেলেন। তো আমাদের বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে কেউ কেউ, সবার কথা বলবো না, আন্দোলন চলাকালীন তাদেরকে আমরা হয়তো এই কথাগুলো কখনো বলি না আপনাদের, আমরা তাদেরকে অনেকভাবে সহযোগিতা করেছি, যে যেই প্রান্ত থেকে পেরেছি সাহায্য সহযোগিতা করেছি। কখনো ক্রেডিটের জন্য এই কথাগুলো আপনাদের বলি না, যে মাসুম এখন এসে কথাগুলো বলছেন কেন, তখন তো ভিডিওতে এত কথা বলেননি। বিভিন্ন কারণ আছে। কিছু মানুষ থাকে যারা নীরবে কাজ করে, প্রচার করে না। যদি আমি এখন প্রচার শুরু করি, অনেকে হয়তো বা অনেকের মতো করে এটাকে পজিটিভ নিবেন, নেগেটিভ নিবেন, প্রচারের জন্য না, দেশকে মুক্ত করাটা হচ্ছে। তো আমাদের সেই ছাত্রদেরকে আমরা দেখতাম, পরামর্শ চাইতো, পরামর্শ দিতাম, কিন্তু একটা পর্যায়ে দেখলাম এরা এতটা অহংকারী হয়ে গেছে যে এরা বিএনপির মতো বড় দলকে সমালোচনা করতে দ্বিধা করছে না। জামায়াতের মতো দলকে ৭১-এর ইস্যুতে আবার নতুন করে কাঠগড়া তারা করতে চাচ্ছে। এই যে নানান কাহিনী হলো, সান্ডা, বোতল মাহফুজ, এই যে বিষয়গুলো একটার পর একটা এনেছিল, মূলত আমাদের এই অল্প বয়সী কোমলমতি বলবো, এরা আমাদের অর্ধেক বয়সের এই ছেলেগুলো প্রথমে তারা একটা সঠিক পথই ছিল। তো এদের যারা পরামর্শ বা মুরব্বী যারা রয়েছেন, যারা এদেরকে পথ বাতলে দেন, তাদের কিছু মিসগাইড তাদের উপর ভর করেছে এবং তারা তাদেরকে কিছু ভুল পরামর্শ, প্রেসক্রিপশন দিয়েছে। একটা পর্যায়ে এই ছাত্ররা মনে করছে যে তারা বাংলাদেশের যে কোনো সময় ক্ষমতা চলে আসতে পারলে, বা তারা আন্দোলনের আগে বোঝে নাই যে তারা কখন উপদেষ্টা হয়ে যাবে, তাদের গাড়িতে ফ্ল্যাগ উঠবে। কিন্তু ঘটে গেছে সিনেমার মতো, একেবারে রূপালী পর্দার গল্পের মতো। আন্দোলন থেকে ধাম করে তারা একেবারে মন্ত্রী পরিষদে চলে এসছে এবং তাদের রীতিমতো তাদের চরিত্রে, আচরণে এটার প্রকাশ, পরিবর্তন ঘটেছে। কিন্তু সেই ছাত্রদেরকে আমরা দেখলাম যে এখন তারা খুব বাজে একটা সময় এসে পড়েছে। আমার কথাগুলো হয়তো বা আমাদের ছাত্রদের খারাপ লাগবে, খারাপ লাগার কিছু নেই। কথাগুলো শুনলে বুঝবে আমরা আপনাদেরকে ভালোবাসি। যখনই আমরা এগুলো দেখতাম, আমরা সার্জিস, হাসনাত এদেরকে ফোন করে বোঝাতাম, আমাদের নাহিদদেরকে বোঝাতাম যে ভাই তোমরা এটা ভুল করতেছো, এটা করো না, এটা এইভাবে করো, এটা এইভাবে করো, এটা এইভাবে করো। কিন্তু এরা প্রথম পরামর্শগুলো নিত, পরবর্তী এরা পরামর্শ কি, অনেক সময় ফোনও ধরতো না, 3 দিন পরে ব্যাক করতো। এরকম হয়েছে। SMS দিলে 4 দিন পরে রিপ্লে আসতো, এরকমও হয়েছে। পরবর্তী আমরা তাদেরকে আর কোনো পরামর্শ দিতে চাই না, নিজের খেয়ে আর কত পরামর্শ দেবো। আসলে তাদেরকে পরামর্শ দেওয়ার প্রধান কারণ ছিল দেশটা যেন সঠিক পথে যায়। কখনো এদের কাছে কিন্তু আমরা বলিনি যে তোমরা আমাদের কোন তদবির রক্ষা করো, এরকম তদবিরের কাজ কখনই করিনি। কোনো অ্যাডভাইজার, কোনো ছাত্র বৈষম্য বিরোধী কেউ বলতে পারবে না, চ্যালেঞ্জ করে বলতাম। একজনের সাথে এই কাজগুলো করিনি। অনেকে আমাদের কাছে আসলে, বা একটু আপনি বলে দেন, আমি কখনোই কাজগুলো করি না, এটা আমার পছন্দ না।